ক্লাস 8-এর ইতিহাস চ্যাপ্টার 2 সেকেন্ড চ্যাপ্টার আঞ্চলিক শক্তির উত্থান। তোমরা সবাই কিন্তু এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো খুব মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দাও। সাবস্ক্রাইবটা কিন্তু সবাই মনে করে দিয়ে দাও। ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1707 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে পারস্যিক আক্রমণ হয়েছিল? 1738 খ্রিস্টাব্দে নাদির শাহের নেতৃত্বে। কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে আফগান আক্রমণ হয়? 1756 খ্রিস্টাব্দে আফগান নেতা আহমদ শাহ আবদালির নেতৃত্বে। আবদালির নেতৃত্বে। আঞ্চলিক শক্তিগুলির মধ্যে প্রধান তিনটি শক্তি কারা ছিল? বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান কে ছিলেন? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান পদে পাকাপাকি করেন কে? ফারুক সিয়ার। মুর্শিদ কুলি খানকে কে কত সালে বাংলার নাজিম পদ দেন? 1717 খ্রিস্টাব্দে ফারুক সিয়ার। কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে? মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। ঔরঙ্গজেবের আমলে টাকাকে কি বলা হতো? জাহাঙ্গীরনগর। মুঘলদের উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদ। খেলাত কি? খেলাত হলো মুঘলদের উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদ। মুঘল আমলে একজন হিন্দু ব্যবসায়ী এবং একজন আর্মেনীয় ব্যবসায়ীর নাম লেখো। হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ, আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ। মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী কে ছিলেন? জগৎ শেঠ। বাংলার কোষাগার এবং টাকশাল কার নিয়ন্ত্রণে চলত? জগৎ শেঠের নিয়ন্ত্রণে। কাদের বণিক রাজা বলা হতো? বাংলার বণিকদের। কাটরা মসজিদ কে প্রতিষ্ঠা করেন? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1727 খ্রিস্টাব্দে। মুর্শিদ কুলি খানের সময় কোন তিনটি বাণিজ্য কোম্পানি বাংলায় সবচেয়ে শক্তিশালী ছিল? কোন তিনটি বাণিজ্য কোম্পানি বাংলায় সবচেয়ে শক্তিশালী ছিল? ব্রিটিশ, ওলন্দাজ এবং ফরাসি কোম্পানি। মুঘল শাসনের শেষ দিকে কাদের আক্রমণ বেড়ে গিয়েছিল? মারাঠাদের। কোন নবাবের সময় বর্গী আক্রমণ হয়েছিল? আলিবর্দী খানের সময়। কাদের বাংলা আক্রমণ বর্গীখানা নামে পরিচিত? মারাঠাদের। কে কাকে চীন কুলিশ খান উপাধি দেন? সম্রাট ঔরঙ্গজেব মীর কামারউদ্দিন খান সিদ্দিকীকে এরকম চীন কুলিশ খান উপাধি দেন। মীর কামারউদ্দিন খান সিদ্দিকী ফারুক সিয়ার এবং মোহাম্মদ শাহের কাছ থেকে কি উপাধি পেয়েছিলেন? ফারুক সিয়ারের কাছ থেকে নিজামুল মুলক আর মোহাম্মদ শাহের কাছ থেকে আসফ ঝা। হায়দ্রাবাদ রাজ্যকে কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? 1724 খ্রিস্টাব্দে মীর কামারউদ্দিন সিদ্দিকী বা আসফ ঝা। কত খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ ঘটে? 1740 খ্রিস্টাব্দে। এখানেই শেষ করছি।